ফুরিয়ার ট্রান্সফর্মের 2 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। মোস্ট ইম্পর্টেন্ট থিওরাম টাইপ প্রবলেম যেটা সলভেশন 22 সালে আসছিল। স্টেট এন্ড প্রুভ দ্য কনভলিউশন থিওরাম ফর দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার রূপান্তরের জন্য কনভলিউশন উপপাদ্য বর্ণনা প্রমাণ করতে বলছে। প্রথমে আমরা স্টেটমেন্টটা লিখে ফেলবো। আর আমরা ইতিমধ্যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য কনভলিউশন থিওরাম দেখেছিলাম। কনভলিউশন করতে আমাদের দুইটা ফাংশন লাগে, তাই না? তাহলে প্রথমে আমরা দুটো ফাংশন ধরে নেব বা চুজ করব। অবশ্যই এগুলো টাইম ডোমেনের ফাংশন। ক্যাপিটাল এফ অফ এক্স একটা ফাংশন এবং ক্যাপিটাল জি অফ এক্স একটা ফাংশন নিলাম টাইম ডোমেনে। তাহলে এই দুটার কনভলিউশন করব। কনভলিউশনকে জাস্ট আমরা সিম্পলি এফ আর জি এই দুটার কনভলিউশন যদি করি তাহলে এইভাবে ডিনোট করি যে এফ অ্যাস্টারিক জি বা এফ কনভলিউশন জি পড়ি, তাই না? একদম তাই। তাহলে এই দুটার ফাংশনের কনভলিউশন এই দুটো ফাংশনের কনভলিউশন এর ট্রান্সফর্ম। আমরা অবশ্যই কনভলিউশনের ট্রান্সফর্ম করছি। কি ট্রান্সফর্ম হয়? ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে ফার্স্ট ক্যাপিটাল এফ অফ এক্স এবং জি অফ এক্স দুটো ফাংশনের কনভলিউশন করব, অর্থাৎ এফ অ্যাস্টারিক জি, দেন এইটার আবার ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে, ক্যাপিটাল এফ প্রয়োগ করব, তাই না? দেন যা পাবো সেটা কি হবে এখানে লিখছি বিবৃতিতে, যে কনভলিউশন এর ফুরিয়ার ট্রান্সফর্ম হলো বা হবে ক্যাপিটাল এফ অফ এক্স এবং ক্যাপিটাল জি অফ এক্স এই দুটো ফাংশন এর ফুরিয়ার ট্রান্সফর্মের গুণফলের সমান। ফুরিয়ার ট্রান্সফর্ম এর গুণফলের বা প্রোডাক্টের সমান। যদি ম্যাথমেটিক্যালি দেখাই এইখানে তাহলে আমরা লিখতে পারবো, আমরা তাহলে কনভলিউশনটাকে এফ অ্যাস্টারিক জি দ্বারা ডিনোট করি, তাহলে এই কনভলিউশনের ফুরিয়ার ট্রান্সফর্ম ইকুয়ালস টু আমরা পাবো জাস্ট এই ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফর্ম ক্যাপিটাল এফ ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করছি ক্যাপিটাল এফ অফ এক্স এইটার উপর ইনটু এই জি এর উপর ফুরিয়ার ট্রান্সফর্ম, তাহলে ক্যাপিটাল এফ দেন জি অফ এক্স। এটাই হচ্ছে আমাদের থিওরামটা। তাহলে আমরা স্টেটমেন্টটা দেখলাম, এখন প্রমাণটা শুরু করব প্রুফ। তাহলে প্রমাণ করতে আমরা প্রথমেই ডেফিনিশনটা লিখে ফেলবো কনভলিউশনের। we know by the definition of convolution, কনভলিউশনটাকে আমরা এইভাবে ডিনোট করি এবং কনভলিউশন একটা নির্দিষ্ট ডেফিনিশন আছে ভাই, আমরা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছিলাম তখন দেখেছিলাম। এখানে জাস্ট লিমিটটা চেঞ্জ হবে, বাট বাকি সবকিছু ঠিক থাকবে। তাহলে ডেফিনিশনটা হচ্ছে এফ অ্যাস্টারিক জি ইকুয়ালস টু, একটু এই পাশ থেকে লিখলে ভালো হবে। ডেফিনিশনটা হচ্ছে এমন যে এফ অ্যাস্টারিক জি, এফ এবং জি এই দুটো ফাংশনের কনভলিউশন করছি ইকুয়ালস টু, এবার শুধু লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস ইনফিনিটি হতে ইনফিনিটি, দেন এখানে ক্যাপিটাল এফ অফ ইউ দেন জি অফ এক্স মাইনাস ইউ দেন ডিউ, ইউ এর রেসপেক্টে সমাকলন। এইটা হচ্ছে কনভলিউশনের ডেফিনেশন। ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে কনভলিউশনের দুইটা ফাংশনের কনভলিউশনের ডেফিনেশন হচ্ছে এইটুকু। বুঝতে পারলাম? ডেফিনেশনের উপরে তখন কথা হয় না ভাই, ঠাডা মুখস্থ এই ডেফিনেশনটা। আলাদা করে একটা টিউটোরিয়ালে ডেফিনেশন নিয়ে কথাবার্তা বললেও হয়তো, বাট আমরা বলি নাই, ডাইরেক্ট বলে দিলাম আপনাকে এটা হচ্ছে কনভলিউশনের ডেফিনেশন। তাহলে এটারে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। কিংবা ইকুয়েশন নাম্বার না দিলেও হয়, এখন জাস্ট আমরা এই এটার দুই পাশে এই এফ প্রয়োগ করব, অর্থাৎ ফুরিয়ার ট্রান্সফর্ম করব। এই যে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম লাগবে, এই যে ফুরিয়ার ট্রান্সফর্ম, এইদিকে ফুরিয়ার ট্রান্সফর্ম,
তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম যদি অ্যাপ্লাই করি এখানে, তাহলে আমরা ক্যাপিটাল এফ লিখবো, দেন ফুরিয়ার ট্রান্সফর্ম ভেতরের কনভলিউশনটা এফ অ্যাস্টারিক জি ইকুয়ালস টু, আর আমরা তো ভাই ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনেশন জানি, সেটা একটু এই পাশটাতে লিখি যে আমাদের ডেফিনেশনটা কি ছিল। ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এনি ফাংশন টাইম ডোমেনে ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রাল দেন মাইনাস ইনফিনিটি হতে ইনফিনিটি দেন ই রেজ টু দ্য পাওয়ার ফিক্সড টার্মটা আমরা চাইলে এখানে মাইনাস ইউজ করতে পারি, আপনি চাইলে মাইনাস ইউজ করতে পারেন এবং না করলে কোনো প্রবলেম নাই, মাইনাস আয়োটা এন এক্স, দেন এই ফাংশনটা থাকবে ক্যাপিটাল এফ অফ এক্স দেন ডিএক্স। এটা ছিল আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনেশন, তাই না? তো এটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করবো। আপনি চাইলে এখানে মাইনাস ইউজ করতে পারেন ভাই, আর না করলেও কোনো প্যারা নাই, বারবার এই কথা বলছি, আপনি দেখতে ভয় পাবেন না, কোনো বইতে মাইনাস ইউজ কোনোটা করা নাই, বাট আমরা এখানে মাইনাস ইউজ করেই আপনাকে দেখাবো। তাহলে এই রাইট সাইডটাতেও আমরা এফটা প্রথমে ইউজ করে দেখাই, যে এফ ইউজ করে ফেললাম দুই পাশটাতেই। তাহলে ভেতরে থাকবে মাইনাস ইনফানাইট টু ইনফানাইট এফ অফ ইউ দেন জি অফ এক্স মাইনাস ইউ, দেন এটার ইন্টিগ্রেশন। এই টোটালটার উপর আমরা জাস্ট এই ফুরিয়ার ট্রান্সফর্মটা অ্যাপ্লাই করলাম। তাহলে এখন এই রাইট সাইডে এই অংশটুকুর জন্য ডেফিনেশন লিখে ফেলবো, আমাদের এই ডেফিনেশন। তাহলে কি হবে, আমাদের একটা ইন্টিগ্রাল থাকবে ডেফিনেটলি, তাহলে ইন্টিগ্রালটা দিয়ে দিলাম মাইনাস ইনফানাইট হতে ইনফানাইট, দেন এই ফিক্সড টার্মটা থাকবে ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস আয়োটা এন এক্স, দেন যেটার আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করছি ভেতরে টোটাল এই অংশটুকুর জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম করছি, তাহলে এই সবটুকুই ভেতরে থাকবে। তাহলে সবটুকুই লিখে ফেলবো এখানে, আপনি এই ব্র্যাকেট না দিয়ে এটা দিলে বেশি ভালো হয়, কারণ ওটাতে আমরা ট্রান্সফর্ম বোঝাই। ভেতরে সবটুকুই থাকবে মাইনাস ইনফানাইট হতে ইনফানাইট এফ অফ ইউ জি এক্স মাইনাস ইউ ইন্টু ডিউ, আর এই ডিএক্সটা এটা বাইরে দিয়ে দিলাম ডিএক্স। জাস্ট ডেফিনেশন লিখলাম ভাই, তাছাড়া কিছুই না। ডিইউ দেন ব্র্যাকেটটা ক্লোজ, দেন আমাদের ডিএক্স। এই যে দেখেন জাস্ট এই ডেফিনেশন, আমাদের এই ফিক্সড টার্ম ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস আয়োটা এন এক্স জায়গায় থাকলো, আর এই শেষে ডিএক্স জায়গায় থাকলো, আর এই ক্যাপিটাল এফ অফ এক্স এটা হচ্ছে আমাদের ভেতরে এই টোটাল এই অংশটুকু। বুঝতে পারলাম? হ্যাঁ, এখন আমরা চলে একটু কাজ করতে পারি, যে ইন্টিগ্রেশনের অর্ডারটা চেঞ্জ করে ফেলতে পারি। একটু লক্ষ্য করেন ভাই, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি হতে ইনফিনিটি, এখানে দুইটা ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে এক্স আর একটা ইউ। তাহলে দেখেন তো এফ অফ ইউ আর জি অফ এক্স মাইনাস ইউ, তো এটার এক্স এর ফাংশন ধরা যায়, আর ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস আয়োটা এন এক্স এটা এক্স এর ফাংশন, তাহলে এই দুটো এক্স এর ফাংশন একসাথে রাখবো ডিএক্স এর সাথে, আর ইউ এর ফাংশনটাকে আলাদা রাখবো, অর্থাৎ আমরা ইন্টিগ্রেশনের অর্ডারটাকে চেঞ্জ করে ফেললাম। তাহলে কিভাবে সেটা, আমরা প্রথমে লিখবো ক্যাপিটাল এফ অফ ইউ, দেন ভেতরের এই অংশটুকু ইন্টিগ্রাল মাইনাস ইনফানাইট হতে ইনফানাইট ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস আয়োটা এন এক্স, দেন এর সাথে থাকবে এই এক্স এর ফাংশনটা ইন্টু জি অফ এক্স মাইনাস ইউ, দেন ডিএক্সটা ভেতরে দিয়ে দিলাম, আর বাইরে থাকবে এখন এই ডিইউ। ইন্টিগ্রেশনের অর্ডার চেঞ্জ হলো, দেখেন তো ভাই কি হচ্ছে, তবে যে এফ অফ ইউ এটা এই ডিইউ এর সাথে ইন্টিগ্রেশন হবে, আর ভেতরে টোটাল ইন্টিগ্রেশন হয়ে গেল, আর সবগুলাই কিন্তু একটার সাথে একটা গুণ অবস্থায় রয়েছে, সাজাই লিখলাম বলতে পারেন। এখন আমরা ধরে নেব, তাহলে এই লেফট সাইডে আমাদের কি ছিল, ক্যাপিটাল এফ অফ এফ অ্যাস্টারিক জি কনভলিউশনের ফুরিয়ার ট্রান্সফর্ম। এখন এটার ইন্টিগ্রেশনটাকে সহজ করার জন্য আমরা ধরে নেব লেট এই যে এক্স মাইনাস ইউ এটা ইকুয়ালস টু ভি,
এক্স মাইনাস ইউ ইকুয়ালস টু ভি নিলাম, অর্থাৎ এই ইউ কে নতুন একটা ভেরিয়েবল ভি তে কনভার্ট করছি। তাহলে এক্ষেত্রে আমরা এক্স ইকুয়ালস টু কি লিখতে পারবো, ইউ প্লাস ভি। এখন যদি বোথ সাইডে আমাদের ভেতরে অংশ দেখান তো ভাই এক্স এর এক্সপেক্টেড সমাকলন না এক্স এর এক্সপেক্টেড সমাকলন, তাহলে সমাকলন করার সময় আমরা যখন যেটাকে ধরি সেটা কি করি, ওই সেই ভ্যারিয়েবলের এক্সপেক্টেড ডেরিভেটিভ করি। তাহলে এটা যদি আমরা এক্স এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করি তাহলে হয়ে যাবে 1, বুঝতে পারলাম। আর ইউ তো কনস্ট্যান্ট, ইউ এক্ষেত্রে কনস্ট্যান্ট, তাহলে ভি এর ডেরিভেটিভ হবে এক্স এর এক্সপেক্টেড ডিভি আপন ডিএক্স, আর এক্ষেত্রে ইউটা কনস্ট্যান্ট, তাহলে এটার ডেরিভেটিভ 0। তাহলে এখন আমরা এই ডিএক্স টাকে এ পাশে দিয়ে দিলে কি হবে, ডিএক্স ইকুয়ালস টু ডিভি, তাই না? একদম তাই। তো দেয়ারফর ডিএক্স ইকুয়ালস টু ডিভি। আর আমরা যখন ভেরিয়েবল চেঞ্জ করি তখন অবশ্যই লিমিটটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এক্স কে নিয়ে গেলাম ভিতে, তাহলে এক্স এর লিমিটটা কি ছিল, লোয়ার লিমিটটা ছিল মাইনাস ইনফানাইট, লোয়ার লিমিটটা ছিল মাইনাস ইনফানাইট আর আপার লিমিট ছিল ইনফানাইট। তাহলে ভি এর ক্ষেত্রে কি হবে, আমরা জাস্ট এখানে বসাবো এই ইকুয়েশনে। তাহলে এক্স এর জায়গাতে যদি আমরা মাইনাস ইনফিনিটি বসাই তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইউ বাদ দিলে তো ইনফিনিটি থাকে, মাইনাস ইনফিনিটি থাকে, তাহলে মাইনাস ইনফিনিটি। আবার এক্স এর জায়গাতে যদি ইনফিনিটি বসাই ইনফিনিটি থেকে কোনো কিছু বাদ দিলে সেটা ইনফিনিটিই থাকে, তাহলে এজ ইট ইজই থাকছে লিমিটটা। তো আপনাকে এখানে দেখাতে হবে যে লিমিটটা চেঞ্জ করলাম, কারণ ভ্যারিয়েবল পরিবর্তন করলে অবশ্যই লিমিট চেঞ্জ হয়ে যাবে। ইকুয়ালস টু, তাহলে ইনফানাইট মাইনাস ইনফানাইট হতে ইনফানাইট জায়গায় থাকলো, দেন ক্যাপিটাল এফ অফ ইউ এজ ইট ইজ, দেন ভেতরে এখানে লিমিটটা ঠিকই থাকলো মাইনাস ইনফানাইট তো ইনফানাইট, ই রেজ টু দি পাওয়ার নেগেটিভ আই এন জায়গায় থাকলো। আর এই এক্স এর পোর্শনে আমরা কি লিখতে পারবো, এক্স এর জায়গাতে এই যে এটা এক্স ইকুয়ালস টু ইউ প্লাস ভি, এক্স ইকুয়ালস টু হচ্ছে ইউ প্লাস ভি, দেন ইন্টু জি, জি অফ এক্স মাইনাস ইউ সমান কি ধরেছি ক্যাপিটাল ভি, সরি ভি। আর এই ডিএক্স এটার পরিবর্তে কি লিখতে পারবো, ডিভি, ডিভি ব্র্যাকেটটা ক্লোজ, আর বাইরে ছিল ডি ইউ। সহজ ক্যালকুলেশন, আপনি একবার বুঝে বুঝে করলে কিন্তু একা একাই পারবেন। আমাদের এখানে একটু জায়গা প্রয়োজন, তার জন্য একটু লেফট সাইড থেকে লিখছি, এই পাশ থেকে। মাইনাস ইনফানাইট হতে ইনফানাইট, দেন এফ অফ ইউ, দেন ভেতরে ইন্টিগ্রালটা হচ্ছে মাইনাস ইনফানাইট হতে ইনফানাইট। এখন জাস্ট এই দুটাকে গুণ করে ফেলবো, তো এখন দুইটা পাবো ই রাইজ টু দি পাওয়ার, একবারে লিখে ফেললাম। আর এখানে নেগেটিভ সাইন ইউজ করলে একটু ঝামেলাই পোহাতে হতে পারে ভাই, তার জন্য আমরা নেগেটিভ সাইনটা না ইউজ করি তবেই ভালো হবে, তো এখানে এই নেগেটিভটা ইউজ না করি। আপনি ইউজ করেও করতে পারেন, বাট কি দরকার, এই মাইনাস থাকলে ঝামেলাই মনে হয়, তো মাইনাসটাকে নাই করে দিলাম। হ্যাঁ, অর্থাৎ আমরা ডেফিনেশনটা কোনটা অ্যাপ্লাই করলাম ভাই, আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনেশনে জাস্ট এখানে প্লাসটা ইউজ করছি, নেগেটিভ না। আর আপনাকে ইতিমধ্যে এসব বিস্তারিত কথাবার্তা বলেছি এইখানে, যে আপনি চাইলে প্লাস ইউজ করতে পারেন কিংবা মাইনাস ইউজ করতে পারেন। তো এই প্রবলেমটা সলভ করতে গেলে তো এটা আগে দেখে আসা লাগবে, তাছাড়া তো আপনি ফিল পাবেন না। মাইনাস ইউজ করে দেখাচ্ছিলাম যে আপনার বইতে যদি মাইনাস দিয়ে থাকে যেন আপনি ভয় না পান। হ্যাঁ, বাট বইতে মাইনাস থাকলেও আপনি প্লাসটা দিয়েই করেন, সেটাই বেশি সহজ। তাহলে আমরা ডাইরেক্ট এই যেখানে আর মাইনাস টাইনাস কোনো ঝামেলা আসবে না, ডাইরেক্ট লিখে ফেলবো এটা, ই রেজ টু দি পাওয়ার আই এন ইউ হবে একবার, দেন প্লাস দিয়ে এমন হবে না যে আই এন ভি, যখন এটা গুণ করব তাহলে এভাবে যখন যোগ অবস্থায় থাকে পাওয়ার তখন আমরা গুণ করে লিখতে পারি প্রপার্টিজ অফ লগারিদম, তাই না? তাহলে একবারে লিখে ফেলি, এটা ইনটু লিখতে পারবো ই রেজ টু দি পাওয়ার আই এন ভি, আশা করছি বুঝতে পারছেন, ইনটু জি অফ ভি, দেন ডি
ভি ব্র্যাকেট ক্লোজ বাইরে ডি ইউ ইকুয়ালস টু, এখন দেখেন তো ভাই আমরা চাইলে এই সবগুলোই গুণ অবস্থায় রয়েছে, এখন সুন্দর করে সাজাই দিব আর কি, তবেই তো হয়ে গেল। তাহলে ইন্টিগ্রাল মাইনাস ইনফানাইট হতে ইনফানাইট এফ অফ ইউ, এটার সাথে আমরা একটা ইউ টার্ম নিব, ইউ টার্ম যুক্ত ই লাগবে, কারণ আমাদের অ্যাপোমানটা করতে হবে কি, আপনি ওটা ফিল করতে পারলেই কিন্তু একটার পর একটা ক্যালকুলেশন করতে পারবেন। আমাদের লাগবে এমন ফিগার যে এফ অফ অর্থাৎ ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স আর ফুরিয়ার ট্রান্সফর্ম অফ জি অফ এক্স। তাহলে এই দুটো তো ডেফিনেশন ফুরিয়ার ট্রান্সফর্মের, অর্থাৎ এইটা লাগবে তাই না। এমন ফিগার আনবো, এটার ক্ষেত্রে কি লাগে, মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস এন এক্স একটা টার্ম, আর ওই ফাংশনটা যেটার ফুরিয়ার ট্রান্সফর্ম করছি, তাহলে সেই কাজটাই তো এখানে হচ্ছে। তো দেখেন তো, তাহলে এফ অফ ইউ এটার সাথে আমরা এই টার্মটা নেবো ই রেজ টু দ্য পাওয়ার, আর ওটা এন ইউ, তাহলে এর সাথে এই ডি ইউটা, সবগুলো ইউ এর টার্ম শেষ, তার এমন করে ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম ইনটু, পরেরটা দেখেন তো বাকি যেগুলো পড়ে আছে সবগুলো গুণ অবস্থায় রয়েছে, সাজাচ্ছি মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট। এবার এই জি অফ ভি বা এই ফাংশনটা লিখলাম, তার ই রেজ টু দ্য পাওয়ার এই যে আই এন ভি দেন ডিভি, তাই না। এখন চাইলে আমরা ইউ কে এক্স দ্বারা রিপ্লেস করতে পারি, কোনো প্যারা নাই, জাস্ট এক্স এর জায়গাতে যদি আমরা আমরা ইউ এর জায়গাতে এক্স লিখে দেবো, এটা আনচেঞ্জ থাকবে, আর ভি এর জায়গাতে এক্স লিখে দেবো, তবেই তো হইলো। তাহলে এটাতে যদি আমরা ইউ এর জায়গাতে এক্স লিখি তো লিখতে পারবো এফ অফ এক্স, এগুলো সাজা লিখি সুন্দর করে ডেফিনেশনের মতো করে। তাই এটা প্রথমে ই রেজ টু দ্য পাওয়ার আই এন, আর ইউ এর জায়গাতে লিখছি এক্স, তাহলে এক্স এই ফাংশনটা ইন্টু এফ অফ এক্স দেন ডি ইউ এর জায়গাতে লিখলাম এক্স, তাই না, একদম তাই। ব্র্যাকেট দিয়ে রাখলাম ইন্টু, এটার ক্ষেত্রে ইন্টিগ্রালটা থাকলো মাইনাস ইনফানাইট বাই ইনফানাইট, এটা প্রথমে লিখি, তো ই রেজ টু দ্য পাওয়ার আই এন, আর ভি এর জায়গাতে লিখছি এক্স, আইটা এন এক্স, দেন এই ফাংশনটা জি অফ ভি এর জায়গাতে লিখলাম এক্স, আর ভি এর জায়গাতে এক্স ডিএক্স। এখন দেখেন তো এই নিচে আমরা ডেফিনেশন পেয়ে গেছি না জাস্ট, তো এটারে কি লিখতে পারবো, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এই ফাংশনটা ক্যাপিটাল এফ অফ এক্স, তাই না, এই ক্যাপিটাল এফ অফ এক্স এই ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম ইনটু এটারে কি লিখতে পারবো, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল জি অফ এক্স, তাই না, একদম তাই। তাহলে লেফট সাইডে আমাদের কি ছিল, যে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ কনভলিউশন ক্যাপিটাল এফ অ্যাস্টারিক বা কনভলিউশন জি, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম ইকুয়ালস টু এই দুটার প্রোডাক্ট, সেটাই তো আমাদের থিওরাম ছিল প্রুভড। দ্যাটস ইট। তাহলে আমরা প্রমাণটা করে ফেললাম ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে নতুন একটা গুরুত্বপূর্ণ প্রবলেম।